টানা তৃতীয় বছরের মতো গাজায় নেই ঈদ উল আজহার কোনো আনন্দ। উৎসব তো দূরের কথা, বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ের দিশেহারা ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসন আর কঠোর অবরোধে পুরোপুরি ধুলোয় মিশে গেছে উপত্যকাটির গবাদি পশু খাত। যে কোরবানির পশুর দাম একসময় ছিল সাধারণের নাগালে, তা আজ ছুঁয়েছে $7,000। তাজা মাংসের স্বাদ ভুলে যাওয়া গাজাবাসীর কেমন কাটছে এবারের ঈদ? ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা আর আনন্দ ভাগ করে নেয়ার উৎসব। কিন্তু গাজার আকাশে এখন উৎসবের রঙের বদলে চাপা হাহাকার। ধ্বংসস্তূপের নিচে চিরতরে চাপা পড়ে গেছে ঈদের সব আয়োজন। এক সময়ের গাজার যে পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে তিল ধারণের ঠাঁই থাকতো না, আজ সেখানে শুধুই শূন্যতা আর মৃত্যুপুরীর নীরবতা। খামারিদের চোখে মুখে সর্বস্ব হারানোর দীর্ঘশ্বাস। বছরের এই সময় আমি সাধারণত 200টির মতো ভেড়া বিক্রি করতাম, কিন্তু আজ আমার কিছুই নেই। গাজায় কোনো জীবিত পশু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েল আমাদের সাথে পশুর মতো আচরণ করছে। গাজার চেম্বার অব কমার্সের তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে গবাদি পশু খাতের 90%-এরও বেশি ধ্বংস হয়ে গেছে। খামার এবং গুদামঘরগুলো মাটির সাথে মিশে গেছে। গুটি কয়েক বেঁচে থাকা পশু বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। যে ভেড়ার দাম আগে $500 ছিল, তা এখন $7,000 বিক্রি হচ্ছে। মনে হচ্ছে 3 বছর ধরে আমরা ঈদ উদযাপন করিনি। কোরবানির আচার এবং অন্যের সাথে ভাগ করে নেয়ার অনুভূতিটাই হারিয়ে গেছে। গাজার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ভেড়া ও ছাগলের সংখ্যা 60,000 থেকে কমে মাত্র 3,000-এ দাঁড়িয়েছে। বর্তমানে গাজার প্রায় 77% মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যাদের ভরসা এখন মাঝে মাঝে আসা হিমায়িত মাংস। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।